প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়বস্তু হলো, কারিগরি শিক্ষা অধিদপ্তরে কিন্তু 200+ বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তারা প্রকাশ করেছে। অলরেডি আপনারা জানতে পেরেছেন, আবেদন শুরু হয়ে গেছে, যেটা আগামী মাসের 3 তারিখ, মানে এটা তো নভেম্বর চলতেছে, আগামী ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে। বিশাল বড় নিয়োগ। তার মধ্যে অফিস সহকারী নেবে 96 জন, 1 জন 2 জন না কিন্তু ভাই। এটা কিন্তু আর একটা কথা বলে দেয়, এটা রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি। এখন এই যে 96 জন যে অফিস সহক নেবে, যেটা আবেদন আগামী 3/12/2025 বিকাল 5টা পর্যন্ত কিন্তু চলবে। তার মানে আগে আপনাদের জানতে হবে যে এই অফিস সহায়ক পদের মূলত কাজ কি, আর এই যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মূলত চাকরি হলে আপনাদের পোস্টিংটা কোথায় হবে, ডিউটি কত ঘন্টা, আর পরীক্ষা কি আসলে লিখিত হবে না এমসিকিউ অনুষ্ঠিত হবে। বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই আপনারা চাইলে A to Z যদি ভিডিওটা দেখেন, বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন। কাজের ধরন, পদ্ধতি, প্রথম অবস্থায় কত টাকা বেতন পাবেন, তারপর পরীক্ষাগুলো বিভাগীয় শহরে হবে না ঢাকাতে হবে, বিস্তারিত ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আমরা আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর কে কোন জেলা থেকে, কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা। এখন আমরা চলে যাই, এখানে কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তরের এখানে এটা বলে দেয়, এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত যে নিয়োগ, তা তো বুঝে নেই, একদম সরকারি চাকরি। এখন এইখানে লোক নেবে 96 জন অফিস সহায়ক পদে। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে। এটা হলো 20তম গ্রেডের চাকরি। সরকারি চাকরির যে 4টা শ্রেণী রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, এর মধ্যে চতুর্থ শ্রেণীর এটা চাকরি। 8,250 টাকা থেকে 20,010 টাকা, এটা বেচিক। বিষয়টা ক্লিয়ার হয়েছে না আশা করি। 8,250 টাকা থেকে 20,210 টাকা বেচিক। এখানে 96 জন লোক নেবে। এখানে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশে। এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। আর যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন তাদের টেনশন নাই, তারা যদি আপনারা দাখিল পাশ থাকেন তাহলেই কিন্তু আবেদনটা আপনারা করতে পারবেন। এখন অফিস সহায়ক পদের মূলত কাজ কি, এখানে কিন্তু তারা বলে দিয়েছে। এখানে একটু আপনাদের একটু বলে দেই, এখানে কিন্তু আপনার যে তাদের যে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, আঞ্চলিক যে কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু পোস্টিং হবে। তারা কিন্তু এখানে বলে দিচ্ছে যে তাদের অধিদপ্তরে আয়ত্তাধীন প্রতিষ্ঠান, টেকনিক্যাল যে আপনার টিচার ট্রেনিং কলেজ, তাদের যে ইনস্টিটিউটগুলো রয়েছে, আঞ্চলিক কার্যালয়, মানে তাদের যেখানে যেখানে অফিসগুলো রয়েছে সেখানে আপনাদের পোস্টিং হবে। এখন অফিস সহায়কের মূলত কাজ কি, আমরা সেখানে চলে যাই। ধরুন আপনার চাকরিটা হয়ে গেল, যদি রিজিকে থাকে, তকদিরে থাকে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ যদি আপনার চাকরি হয়ে যায়, আপনার যে কোনো ধরেন আঞ্চলিক কার্যালয়, উপপরিচালকের কার্যালয় বা পরিচালকের কার্যালয়, যে কোনো এক স্যারের আন্ডারে আপনার পোস্টিং দিতে পারে, বা বিভিন্ন বিভাগের বিভিন্ন আন্ডারে কিন্তু আপনাদের কিন্তু পোস্টিং আপনাদের দিতে পারে। সেক্ষেত্রে এখানে একটু খেয়াল করবেন আপনারা, যদি আপনাদের চাকরি হয় আপনাদের ডিউটি হবে 8 ঘন্টা। বিষয়টা ক্লিয়ার। সকাল 9টায় অফিসে যাবেন, 5টায় ডিউটি শেষ করবেন। শুক্র শনি 2 দিন বন্ধ থাকবে। তাহলে পরিচালক স্যারের আন্ডারে যদি আপনার পোস্টিং হয়, প্রথম অবস্থা আপনার কাজ হলো স্যার আসার আগেই কিন্তু আপনাকে কিন্তু অফিসে প্রবেশ করতে হবে। প্রবেশ করে অফিস রুমের চাবি আপনার কাছে থাকবে। আপনি খুলবেন, খোলার পরে সুন্দরভাবে টেবিল চেয়ারগুলা যেগুলো আছে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। মানে পরিষ্কার এলোমেলো যদি থাকে সেগুলা গুছানো, চেয়ারগুলা একটু মুছে ফেলানো, তারপর টেবিলের উপরে যদি কোনো প্রকার ফাইল এলোমেলো থাকে সেগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। এটা প্রথম অবস্থায় আপনার কাজ হবে অফিস সহায়ক পদে। পরবর্তীতে আপনার যখন অফিসে থাকবেন, অন্য দপ্তর থেকে যদি আপনার কোনো কাগজপত্র নিয়ে আসে স্যারের কাছে, স্যার যদি না থাকে সেই কাগজপত্রগুলো আপনার কাছে কিন্তু সযত্নে রেখে দেবেন। স্যার যখন আসবে তার কাছে কিন্তু দিতে হবে, স্যার এই দপ্তর থেকে বা এই আঞ্চলিক অফিস থেকে এই কাগজ আসছে। স্যার তখন যখন কাগজপত্র দিয়ে দেবে, আপনি কিন্তু একটা সিগনেচার করে সিল মেরে দেবেন, রিসিভ কপি দিয়ে দেবেন যে আপনি বুঝিয়ে পাইছেন। তবে সেটা আপনার স্যারের কাছে কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। বিষয়টা ক্লিয়ার। আর কি কি কাজ করতে হবে তার আগে আমি একটু বলে দিই, এখানে এটা কিন্তু অনলাইন আবেদন, তাই আপনারা ঘরে বসে ত্রুটিমুক্ত নির্ঝামেলায় যারা আবেদন করতে চান, যে দোকানি ঝামেলা এড়াতে, খুব সাশ্রয়ী
যারা আবেদন করতে চান তার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। সুন্দরভাবে কিন্তু আবেদনগুলো আপনাকে আমি করে দিতে পারবো, একদম সঠিক সময়, সুন্দরভাবে, নির্ভুলভাবে। আর একটা বিষয় হলো, এখানে পরীক্ষাগুলো লিখিত পরীক্ষা হবে, ঢাকাতে পরীক্ষা হবে। আবার বলতেছি, এখানে পরীক্ষাগুলো লিখিত পরীক্ষা হবে, ঢাকাতে পরীক্ষা হবে। তাই পরীক্ষার প্রিপারেশন, প্রস্তুতিমূলক সাজেশন যদি আপনাদের প্রয়োজন হয়, তারা আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট সাজেশন। এটার পরীক্ষা ভাই যেহেতু এটা লাস্ট ডেট হলো আপনার ডিসেম্বরের 3 তারিখ, জানুয়ারিতে পরীক্ষা হয়ে যাবে, নির্বাচনের আগে পরীক্ষা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাদের প্রিপারেশন, প্রস্তুতি ভালো থাকতে হবে পাশ করতে হলে। তাহলে সাজেশন প্রয়োজন হলে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে সাজেশন নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারবেন। এখন বিষয়টা আমরা যেখানে ছিলাম, যে কাজ করতে হবে, তারপর স্যার এক দপ্তরের কাগজ অন্য দপ্তরে, একটা ফাইল পত্র দিল, এক দপ্তর থেকে অন্য দপ্তরে কাগজপত্র আসা আনা নেওয়া, তারপর ব্যাংকে বিভিন্ন কাগজপত্র পাঠানো, কুরিয়ার সার্ভিসে বিভিন্ন কাগজপত্র পাঠানো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সর্বোপরি কাজ কিন্তু আপনাদের করতে হবে, যেহেতু ছোট চাকরি। সরকারি চাকরি যে 4টা শ্রেণী রয়েছে, তার মধ্যে এটা 4র্থ শ্রেণীর চাকরি। প্রথমে বললাম, যেহেতু ছোট চাকরি, সেক্ষেত্রে আপনাদের কিন্তু সব ধরনের টুকিটাকি সব ধরনের কাজ কিন্তু আপনাদের করতে হবে। তারপর আর কি করতে হবে, স্যারের যখন গেস্ট আসবে, মেহমান আসবে, তাদের চা খাওয়ানো, তাদের আপ্যায়ন করা, ফল ফ্রুট কেটে খাওয়ানো, বিভিন্ন ইটিসি এই ধরনের কার্য পরিচালনা করতে হবে। এখন আপনারা হলো বলছেন যে ভাই এখানে তো বেতন স্কেল 8,250 টাকা থেকে শুরু, সেক্ষেত্রে আমি বেতনটা কত পাবো? অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই এখানে কি 8,000 টাকায় বেতন পাবো কিনা, বা এখানে থাকা খাওয়া ফ্রি কিনা। সেটাও না ভাই, এখানে সর্বোপরি প্রথম অবস্থায় 16 থেকে 17,000 সামথিং বেতন পাবেন। সামনে পে স্কেল হচ্ছে 16তম পে স্কেল যদি হয়ে যায়, সেক্ষেত্রে বেতন হয়ে যাবে প্রায় 25,000 টাকার উপরে, যদি হয় রিজিকে থাকে। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর থাকা খাওয়া হলো নিজের ভাই, এটা সরকারি চাকরি, থাকা খাওয়া তো আপনার দিবে না, কারণ আপনার বেতনের সাথেই তো দিবে। এখানে বেতনের সাথে আপনি পাবেন চিকিৎসা, শিক্ষা, বাড়ি ভাড়া, টিডি বিল, ওভার টাইম, তারপর আপনার ঝুঁকি ভাতা, ধুলাই ভাতা, টিফিন বিল, যাতায়াত বিল, সব তো তারা গভর্নমেন্টে দেবে। এখানে আপনার নিজে খাওয়া দাওয়ার খরচ নিজেই কিন্তু বহন করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই যারা 96 জন লোক নিবে, যারা আবেদন করতে চান, 218 পদে বিশাল বড় নিয়োগ, যারা আবেদন করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা 24 ঘন্টায় খোলা রয়েছে। 3/12/2025 বিকাল 5টা পর্যন্ত কিন্তু আবেদন চলবে। আবেদনগুলো কিন্তু সম্পূর্ণভাবে অনলাইনে করতে হবে। আবারও বলতেছে, আবেদনগুলো সম্পূর্ণ অনলাইনে করতে হবে। তাই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, যোগাযোগ করবেন। আমি সুন্দরভাবে আপনাদের কিন্তু আবেদনগুলো আমি সুন্দরভাবে করে দেব। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আপডেট তথ্যবলী বিষয়বলী আপনারা কিন্তু ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন। আর যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে